যে আপনি নাকি মিজানুর রহমান আজহারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝে বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নিবেন। এই প্রশ্ন থাকলে লিখিত দেবেন, প্রশ্ন থাকলে লিখিত দেবেন, ওইভাবে বলবেন না। আচ্ছা, উনি তো মুরব্বী, লিখতে হবে না, এসে কানে কানে বলেন তাকে। আসেন এখানে এসে বলেন। ওই কিছু জ্ঞানী মানে জমাতুল্লাহ বলিস কি মিজানুর রহমান আজাদ নাকি বলিস নাকি উনি কাফের নাকি? জি, এই সেটা কি সত্যি নাকি আমরা শুনতে পাই না? আচ্ছা ঠিক আছে। সেটি শুনতে চাচ্ছি। আমি বলতেছি যেখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আজহারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝে বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নিবেন। কিয়ামতের ময়দানে ৭২টি দল বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে, বাকি ৭১ দলের চেনার উপায় কি? জি, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল ৭২ ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ ফেরকায় ভাগ হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত দিয়ে গেলাম, যে পথ মতের উপর আমার সাহাবীগণ আছে, এই পথ মতের অনুসারীরাই বেহেশতে যাবে। আমার কিছু কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, এটা নিতে পারেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, এই এটা তো হাদিস লেখা, উঠায় হাতে রাখ। দ্বিতীয় খণ্ড নির্বাচিত তাফসির সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসির, এটা নিতে পারেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল